হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি ডিম ভুনা রান্না করব পাপার জন্য। ফার্স্ট টাইম করতে চাইনি, কিন্তু পরে মামা আমাকে বললো রান্না শিখো, তোমার শিখতে হবে। পরে আমিও ভাবলাম হ্যাঁ, আসলেই আমার শেখা উচিত, কারণ আমি ভেবেছি আমি বড় হওয়ার পরে বিদেশে চলে যাবো পড়ালেখা করার জন্য, তখন তো আমাকে একাই রান্না করতে হবে। সো এখানে আমি চলে আসছি পেঁয়াজ দিতে তেলের মধ্যে, যেটা সব থেকে হার্ডেস্ট কাজ আমার জন্য, কারণ মাঝে মধ্যে এটা ছিটে আসে, তখন আমি অনেক বেশি ভয় পাই। এবার এই পেঁয়াজটা একটু লালচে টাইপের হয়ে যাওয়ার পরে আমাদের আরও অনেক কিছু দিতে হবে, তো দেখতে থাকো তোমরা। এই যে এবার পেঁয়াজটা একটু লাল লাল টাইপের হয়ে গেছে, আর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম কি করতে হবে, পরে মামাম বলে দিল। আর মামাম বলেও দিয়েছে যে কোন মশলা দিতে হবে, কতটুকু পরিমাণে দিতে হবে। তো এখানে আমি এখন লবণ দিচ্ছি এতটুকু পরিমাণে। আর এটা হলুদের গুঁড়া অল্প একটু দিয়ে দিচ্ছি। আমি বলছে যা মশলা আছে সবগুলোই দিতে, বাট আমি কয়েকটা দিব, কারণ আমি জানি না কোনটা কি মশলা। আর এটা মরিচের গুঁড়া। মরিচ পাপা মানে ঝাল পাপা অনেক বেশি খায়, তাই আমি যতই ইচ্ছে ততই দিতে পারি, তাও আমি অল্পই দিচ্ছি। অ্যান্ড এটা কিসের গুঁড়া সেটা আমি জানি না, কিন্তু তাও দিচ্ছি, হবে কিছু একটা, তাই এটা আমি অল্প দিচ্ছি যেহেতু জানি না। আর এটা জিরার গুঁড়া আই গেস। এবার আমি এটা নাড়িয়ে নিচ্ছি ভালো করে সবগুলো মশলা দিয়ে। আল্লাহ জানে পাপা খেতে পারবে কি না, কেমন হবে, কারণ এটা আমি ফার্স্টবার রান্না করছি। এবার আমি সিদ্ধ করা ডিম দিয়ে দেবো। এটার মধ্যে সিদ্ধ ডিম ছিল, যেটা লাগবে আমাদের 1 2 3। আমি এটা দেওয়ার পর ভাবছিলাম যদি আমি মাঝখান দিয়ে একটু কেটে দিতাম তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। যাই হোক, এইভাবেই রান্না করে ফেলে। এবার নেক্সট টাইম একটু ভালো করার চেষ্টা করব। ফাইনালি গাইস, আমার রান্না করা শেষ ডিম ভুনা। পাপা খেয়ে বলেছে সব কিছুই পারফেক্ট হয়েছে, বাট একটু লবণ কম হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।